আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি বাড়ি থেকে ঢাকায় ফিরছিলাম, আর ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে আমি যখন সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজের সামনে আসি, তখন দেখি একবারে বৃষ্টির পানি আটকে পুরাই বন্যা হয়ে গিয়েছে। আসলে আমি ঢাকায় প্রায় 2 বছর যাবত থাকি, কিন্তু এইরকম পানি আটকে যাওয়া কখনোই দেখিনি। এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম পানি আটকে যাওয়া দেখা। আপনারা যারা ঢাকা কলেজের সামনে দিয়ে চলাচল করে থাকেন, তারা অবশ্যই দেখে থাকবেন, বৃষ্টি হলে এখানে কিন্তু অনেক পানি জমে যায়। দেখেন, আমাকে কিন্তু পা ভিজিয়ে ভিজিয়ে যেতে হচ্ছে। একটু আগে নাকি হাঁটু ভিজিয়ে যেতে হতো। আসলে একটানা যখন মুষলধারে বৃষ্টি হয়ে থাকে, তখন কিন্তু একবারে কোমর পর্যন্ত পানি হয়ে যায়, আর সেটা একবারে ধীরে ধীরে কমে থাকে। রাজনৈতিক দলের পার্টি অফিস দেখার ভিডিওগুলোতে আপনারা যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করব প্রত্যেকটি রাজনৈতিক দলের পার্টি অফিস দেখানো। এই যে দেখেন, দোকানে কিন্তু পানি ঢুকে গিয়েছে, মোটর দিয়ে কিন্তু পানি সেচা হচ্ছে। আর যে জায়গাগুলো আপনারা সবচেয়ে বেশি চিনে থাকেন কিন্তু যাওয়ার সময় হয় না, সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে যাবে। যাই হোক, আমি একটু সামনের দিকে আগাচ্ছি, আর আমি কিন্তু পুরোটা পানি পেরিয়ে যেতে হচ্ছে। এখানে দেখেন একটু পানি কম আছে, তারপরে একটু সামনের দিকে যতই যাচ্ছি ততই কিন্তু পানির পরিমাণটা কমছে। এই দেখেন, আপুরা এখানে এসে আটকে গিয়েছে। আপুরা এখানে কোনো রিক্সা পাচ্ছে না, তাই আপুরা এখান দিয়ে যাচ্ছে। এখন আমি যে জায়গাটিতে অবস্থান করছি, এই জায়গাটিতে মোটেও পানি নেই। আসলে ওই জায়গাটিতে যে পানি আছে, মনে হয় ওই জায়গাটি একদম নিচু, তাই পানি জমে যায়। আর ওই যে দেখা যাচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেট আর ঢাকা নিউ মার্কেট, এই জায়গাটা অনেক বেশি ব্যস্ত থাকে, কারণ এখান থেকে নীলক্ষেত মোড় একদমই কাছে, ঢাকা ভার্সিটি একদমই কাছে, তারপরে ইডেন মহিলা কলেজ সামনে, ঢাকা কলেজ একটু ওইদিকে, আর ওইদিকে চলে গিয়েছে হচ্ছে পিলখানা। আসলে রাতে ঢাকা শহরটা অনেক বেশি ভালো লাগে, তবে জ্যাম যদি না থাকতো তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। এই ঢাকা শহরটিতে 64টি জেলার মানুষ বসবাস করে থাকে, তাই 64 স্বভাবের মানুষ এখানে কিন্তু বসবাস করে। এই জায়গাটিতে যে পানি জমে যায়, এটা নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার, কারণ এখানে যে পানি জমে যায়, এতে করে জনসাধারণের অনেক বেশি ভোগান্তি হয়। কেউ যদি নিউ মার্কেট থেকে বিআইপি এলাকা ধানমন্ডিতে যায়, এই দিক পার হয়ে কিন্তু যেতে হবে। কেউ যদি কোমর পরিমাণ পানি অতিক্রম করে ধানমন্ডি যায়, তাহলে জিনিসটা মোটেও ভালো দেখায় না। যাই হোক, এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটেজ নিচ্ছিলাম। এবার বাসায় ফেরার পালা। আমি একটু ওই দিকে আগাচ্ছি, মানে সামনের দিকে আগাচ্ছি, বাসায় চলে যাব। আর এখানে এসে তো দেখি পুরাই খালি, এখানে কোনো পানি নাই। আর এখানে অনেক মহিলারা মার্কেট করতে আসছিল, যেহেতু ঈদ সামনে, তাই সবাই কেনাকাটাতে কিন্তু একদম ব্যস্ত হয়ে পড়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কমেন্টে যদি জানান তাহলে এখানে অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেই জিনিসগুলো আমি সংশোধন করতে পারবো। আর ঢাকা শহরে আপনারা কোন কোন জায়গার ভিডিও দেখতে চান সেই জিনিসটাও কমেন্টে জানাবেন। ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট যেভাবে পেয়ে যাচ্ছি, এভাবে যদি পেয়ে যায় তাহলে ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।